হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার ভিডিও হবে 24 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বিষয় দেখো, নাইটে নামি। নদীতে খুব স্রোত। স্রোত মানে তোমরা নিশ্চয়ই জানো, নদীর জল যে বয়ে যায় তাকে আমরা স্রোত বলি। তাহলে নদীতে খুব স্রোত। আসতে নামি, এগুলো কিন্তু দন্তের শয়ে তয়ে, ঠিক আছে? এটা দন্তের শয়ে রফল, এটা দন্তের শটা কিন্তু এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে? আসতে নামি। অস্থির হলে চলবে না, মানে বেশি হুটোপাটা করলে কিন্তু চলবে না। ইস্পাতের মতন শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। তাহলে কোনগুলোতে পা রাখতে হবে? যে পাথরগুলো শক্ত দেখো, সেই পাথরগুলোতে দেখো পা রেখে স্নান সারতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। স্পর্শ মানে ছুঁই, এবার ঠিক আছে? ছুঁয়ে দেখি নির্মল ঠান্ডা নির্মল এই জলটা ছুঁয়ে দেখি। এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অব্দি দেখা যায়, মানে একদম পরিষ্কার জল, ঠিক আছে? তাই জন্য কিন্তু একবারে নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। এবার চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে রঙিন অংশগুলোকে ভেঙে দেখবো। দেখো দন্তের শয়ে রফলা, তাহলে দন্তের স যুক্ত রফলা মানে আমরা জানি র, তাহলে দন্তের স যুক্ত র। নেক্সট হচ্ছে দেখো দন্তের শয়ে তয়, তাহলে দন্তের স যুক্ত ত। তাহলে দন্তের শয়ে পয়, তাহলে দন্তের স যুক্ত প। দন্তের শয়ে থয় মানে দন্তের স যুক্ত থ। দন্তের শয়ে বয়, তাহলে দন্তের স যুক্ত ব। আর দন্তের শয়ে দন্তের নয়, তারপরে দন্তের স যুক্ত দন্তের ন। এসো এইরকম একই রকমের নতুন কথা শিখি, আরো নতুন কথা দেখি। অ বর্গীর জ দন্তের শয়ে রফলা মানে অজস্র। দন্তের শয়ে থয় আকার। প দন্তের ন স্থাপন। অ দন্তের শয়ে পয়ে পেট কাটা মধ্যে শয়টয় অস্পষ্ট। দন্তের শয়ে নয় আকার ত স্নাত। দন্তের শয়ে বয় আকার, পয়ে দন্তের নয় আকার স্বপ্না। র হ দন্তের শয়ে জফলা রহস্য। তাহলে এরকম আমরা আরো নতুন কথা কিন্তু শিখলাম। এবারে কি করতে বলেছে চলো দেখা যাক। নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে প্রথমে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানায়। তাহলে অর্থপূর্ণ শব্দ আমাদেরকে এখানে বানাতে হবে। দেখো এখানে দন্তের শয়ে তয়ে আকার আছে, দন্তের শয়ে পয়ে আছে, দন্তের শয়ে পয়ে রি আছে, দন্তের শয়ে রফলা আছে। দেখো এখানে পেটকাটা মধ্যে না শয়ে টয়ে ত, ঠিক আছে? তাহলে এখানে কি বসালে হবে? দন্তের শয়ে পয়টা বসাই, দন্তের শয়ে পয়ে। তাহলে হলো কি, এটা হচ্ছে স্পষ্টত, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই দন্তের শয়ে পয়েরই নিস্পৃহ, এটা হবে স্রষ্টা। তাহলে দন্তের শয়ে রফলা পেটকাটা মধ্যে শয়টা একা স্রষ্টা। আমি না যেরকম দন্তের শয়ে লিখি সেরকম লিখলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো প্রস্তাব। দন্তের শয়ে তয় আকার, পয় রফলা দন্তের শয়ে তয় আকার ব প্রস্তাব। লাস্ট হচ্ছে দন্তের স হ দন্তের শয়ে রফলা সহস্র। হলো। এবারে কি করতে বলেছে দেখা যাক। বলছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। তাহলে চলো আমরা বাক্য করব এগুলোকে দিয়ে। তাহলে প্রথমে লিখবো আমরা, চলো বাক্যে ব্যবহার করতে হবে। প্রথমে একটা বাক্য লিখে দেখো, দন্তের শয়ে পয়ে পেটকাটা মধ্যে ন শয়ে টয়ে ত। তাহলে কি হলো? স্পষ্টত। তাহলে চলো লিখি, আমি স্পষ্টত মানে একদম পরিষ্কারভাবে, স্পষ্টত মানে পরিষ্কারভাবে, আমি স্পষ্টত দূরে একটা সাপ দেখতে পাচ্ছি। হলো। নেক্সট হচ্ছে দেখো নিস্পৃহ। ছেলেটি ফুটবল খেলায় একেবারেই নিস্পৃহ, মানে সে পারে না আর কি, ভালো নিস্পৃহ, ঠিক আছে? নেক্সট হচ্ছে চলো স্রষ্টা। দন্তের শয়ে রফলা পেট কাটা মধ্যে শয়টা আকার স্রষ্টা। আচ্ছা, বর্ণ ব মধ্যে নয় রে, বর্ণ পরিচয়ের স্রষ্টা। স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বর্ণ পরিচয় স্রষ্টা হলেন বিদ্যাসাগর। হলো। এরপরে নেক্সট হচ্ছে দেখো আছে কি প্রস্তাব। প্রস্তাব বন্ধু
আজ আমাকে মেলায় যাবার প্রস্তাব দিয়েছে, মানে বলেছে, প্রস্তাব মানে বলা, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? সহস্র। সহস্র মানে অনেক, হাজার খানেক। মেলায় মেলায় সহস্র লোকের ভিড়, ঠিক আছে। তাহলে মেলায় সহস্র লোকের ভিড়। তাহলে এই ছিল পৃষ্ঠা নম্বর 24-এর আমাদের পড়া। বিষয় ছিল নাইতে নামি। এবারে চলো আমরা চলে যাই পরবর্তী 25 নম্বর পৃষ্ঠায়। দেখো 25 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাই। বিকেলের নানা রং। এখন অপরাহ্ন বেলা, অপরাহ্ন মানে বিকেল, এটা কিন্তু হয় নয়, ঠিক আছে। এখন অপরাহ্ন বেলা, হ্রদের জলে সূর্য অস্ত যায়। মানে হ্রদের জলে মানে কি, জলে কি আর অস্ত যেতে পারে? তার মানে হ্রদের ওপারে যে সূর্য অস্ত যাচ্ছে সেটাই বলছে, হ্রদের জলে সূর্য অস্ত যায়। সারা আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা, মানে আলোর ছটা, আকাশ জুড়ে লাল আলো, দেখে আহ্লাদে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর, মানে এমন সন্ধ্যা দেখতে সত্যি খুব ভালো লাগে। এবারে দেখো, চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। কি আছে? হয়ে লয়ে, তাহলে হ যুক্ত ল, হয়ে মধ্যে নয়, যে অপরাহ্ন এটা হয় মধ্যে নয় কিন্তু, তাহলে হ যুক্ত মধ্যে ন। হয়ে বয়ে, হ যুক্ত ব। হয়ে র ফোলা, তাহলে হ যুক্ত র। আর হয়ে নয় মানে যে বন্যি বানানে হয় নয়, এটা কিন্তু হ যুক্ত দন্তের ন, ঠিক আছে। তাহলে হ যুক্ত মধ্যের নটা কিন্তু এরকম নিচে, আর দন্তের ন হলে কিন্তু পাশে এরকম কয়ের মধ্যে একটা আঁকড়ি হবে, ঠিক আছে। এবারে দেখো, চল এসো একই রকমের নতুন কথা শিখি। পয় দীর্ঘ বয়রে পাকার, হয়ে মধ্যে নয় পূর্বাহ্ন। দন্তের শয় আকার, হয়াকার, হয় দন্তের নয় ছায়ান্ন। চয়সই হয় দন্তের নয় চিহ্ন। দয়াকার হয় রফলা দাহ্য। পয় রফলা হয় লয় আকার দ প্রহ্লাদ। নতুন কথাগুলো আমরা শিখলাম। এবারে বলেছে ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই। তাহলে পয় দীর্ঘ বয়রে, এটা কিন্তু হয়ে মধ্যে নয় হবে, এটা হলো পূর্বাহ্ন। নেক্সট হচ্ছে মদ হয় জফলা, হয় দন্তে নয় মধ্যাহ্ন। দন্তেশ্বয় আকার হয় আকার, এই দন্তেশ্বয় আকার উদ্দুষ্ট আকার, এবার হয় দন্তের নয় ছায়ান্ন। অপ, ঠিক আছে, রয় আকার আছে অপরাহ্ন, হয়ে মধ্যের নয় হলো অপরাহ্ন, হলো। তাহলে আমাদের এখানে হয়ে গেল। এবারে কি বলেছে দেখো, পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। তাহলে আমরা এখানে 1-এর দাগ নম্বরের প্রশ্নের উত্তরটা চলো আমরা এই নিচে লিখি। 1-এর দাগ নম্বরের এখানটায় লিখবো। দেখো কি বলেছে, বিকেলের আরেক নাম কি? আমরা প্রথমেই বললাম অপরাহ্ন, তাহলে বিকেলের আর এক নাম অপরাহ্ন, সরি হয় মধ্যে নয় অপরাহ্ন। বিকেলের আরেক নাম তাহলে কি? অপরাহ্ন, ঠিক আছে। হয় মধ্যে নয় হবে অপরাহ্ন। এখানে বানানটা রয়েছে, তোমরা চাইলে এখানে দেখে দিতে পারো, এই অপরাহ্ন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার জলে সূর্য অস্ত যায়। তাহলে আমরা বললাম কি হ্রদের জলে সূর্য অস্ত যায়, হয় রফলা দয়কার র, হ্রদের জলে সূর্য অস্ত যায়, হ্রদের জলে সূর্য অস্ত যায়। নাম্বার 3 হচ্ছে আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? আমরা পড়েছি যে বন্যির রকমারি ছটা, তাহলে আমরা সেটা লিখব আকাশ জুড়ে লাল বন্যির, লাল ব হয় দন্তে নয় র, বন্যের রকমারি ছটা, ঠিক আছে। তাহলে আমাদের এই হয়ে গেল 25 নম্বর পৃষ্ঠা। বিষয় ছিল বিকেলের নানা রং। তাহলে আমাদের আজকের ভিডিও এই দুটো পৃষ্ঠায় থাকলো, 24 এবং 25 নম্বর পৃষ্ঠা। আগামী ভিডিওতে তোমাদের পরবর্তী পৃষ্ঠা আমি করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।